আমরা প্রাথমিকভাবে আমরা একটু বসেছিলাম। সবার সাথে আমরা ওভার ফোনে কথা বলেছি। ঢাকায় যারা ছিলেন তাদের সাথে পার্সোনালি আমাদের আনঅফিশিয়ালি একটু আলোচনা হয়েছে। আমরা বেসিক্যালি যেটা এবার পাকিস্তানে খেলার পরে আমরা যেটা অনুভব করছি যে আমাদের প্লেয়ার পাইপলাইনটার একটা খুব বড় সংকট আছে। তো এটার জন্য আমাদের দেশীয় ভিতরে আমাদের ন্যাশনাল লেভেলে আমরা বেশ কিছু আয়োজন আমরা করতে চাচ্ছি। তো সেটা আশা করছি আগামী সেপ্টেম্বর থেকে আমরা বয়সভিত্তিক একটা টুর্নামেন্ট বা কোনো একটা প্লেয়ার হান্টিংয়ের একটা কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা এটা নিয়ে বেসিক্যালি আমরা এখন চিন্তা করছি যে যেটা সেপ্টেম্বর থেকে শুরু করে 2 মাসের ভিতরে আমরা এটা সম্পন্ন করতে পারি কিনা। তাহলে আমাদের কিছু ভালো প্লেয়ার আমরা হয়তো নতুন মুখ আমরা আনতে চাই। আরেকটা তো আমরা সবসময় আমি যেটা বলি যে আমাদের অর্থনৈতিক একটা সংকট থাকেই সবসময়। স্পোর্টসে আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ লাগেই। তা আমরা আমাদের স্পন্সরশিপের আমরা একটা ঘাটতি অনুভব করি। তা আশা করতেছি যে এবার যেহেতু একটা নির্বাচিত সরকার এখন আছে দেশে, আমাদের মনে হয় যে এই ঘাটতিটা হয়তো আমরা উত্তরণ করতে পারবো এখান থেকে। আর মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয়, ওনার সাথে আমাদের কথা হয়েছে। উনি স্পোর্টসের একজন মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও একজন, স্পোর্টসকে উনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে মনে হয় যে সরকার থেকে আগে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি, যে সাপোর্টগুলো দরকার ছিল আমরা অনেক ক্ষেত্রেই ওইভাবে পাই নাই। তো সেটা আমার মনে হয় যে ওই জায়গা থেকে আমাদের এই সংকট নিরসন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সার্বিক দিক থেকে মিলিয়ে আমরা খুব আশাবাদী। আমরা আগের কমিটিতে অনেকেই ছিলাম, সেই কারণে যেটা হচ্ছে যে আমাদের ওভারঅল একটা আইডিয়া আছে, কিন্তু 3 মাসের ভিতরে একটা জাতীয় পর্যায়ের একটা ফেডারেশনের নির্বাচন করাটা একটু কষ্টসাধ্য। বাট এটা যদি সরকার থেকে আমরা সহযোগিতাটা প্রপারলি পাই, গাইডলাইনটা যদি আমরা ঠিকভাবে পাই, আমার মনে হয় যে এটা অসম্ভব কিছু না, এটা করা সম্ভব। নতুন কুড়িতে এবার ফার্স্ট যেটা হলো, এখানে আমাদের ইনক্লুশন ছিল না, বাট এটা রিসেন্টলি হয়েছে। তা হওয়ার পরে এখন যেটা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের এখন স্কুল পর্যায়ে কাজ করতে হবে। আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে ইন্টার স্কুলের যে টুর্নামেন্টগুলো যেগুলো হয়, এটা আসলে দেশে অনেক দিন যাবতীয় আমার মনে হয় একটা স্থবিরতার ভিতর দিয়ে যাচ্ছে। তো সেইটাকে আমরা একটু চালু করতে চাই, যে স্কুল লেভেলে আমরা একটু বাচ্চাদেরকে একটু অ্যাক্টিভেট করতে চাই, যাতে তারা ইন্টার স্কুল তারা যদি একদম গ্রাসরুট লেভেল থেকে যদি তারা উঠে আসতে পারে, সেই ক্ষেত্রে যেটা হবে যে নতুন করি এবং পরবর্তীতে আমাদের জাতীয় পর্যায়েও তাদের আমরা পাবো ইনশাল্লাহ। আমরা এটা স্পোর্টসের জন্য, সার্বিক স্পোর্টসের জন্য আমার মনে হয় যে এটা দেশের স্পোর্টসের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু ন্যাশনাল লেভেলে আমাদের একটা টুর্নামেন্ট আমরা সেপ্টেম্বর থেকে আমরা দেওয়ার একটা পরিকল্পনা এখন আমাদের আছে, যে পুরো দেশব্যাপী 64টা জেলাকে আমরা সম্পৃক্ত করে এই টুর্নামেন্ট আমরা করতে চাই। আর এর বাইরেও যেটা আছে আরেকটা জিনিস, আমাদের ক্লাবগুলোকে আমরা একটু অ্যাক্টিভেটেড করতে চাই। তো আজকে আমাদের ফার্স্ট মিটিং আমাদের এই কমিটির, এখন এগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব আজকে। এটা আলোচনা করার পরে আমাদের সাব কমিটিগুলো হয় নাই, সেগুলো আজকে আমরা করব। হয়তো আজকে আমরা সাব কমিটিগুলো কমপ্লিট করতে পারবো কিনা জানি না, বাট আমরা চাচ্ছি যে আজকে এটা একটা কনস্ট্রাকটিভ একটা আলোচনার ভিতর দিয়ে যাইতে। তা আমাদের হাতে 1 মাস সময় আছে। 1 মাস একটা ন্যাশনাল টুর্নামেন্ট করার জন্য আমার মনে হয় যে যথেষ্ট সময়, এটা আমরা পারবো। যে আমরা একটা অন্তত 3 বছর মেয়াদি একটা প্ল্যান আমাদের ইচ্ছা আছে যে এটা করার। কারণটা হচ্ছে যে আমাদের এই ছোট ছোট কমিটি যখন আসি আমরা, কেউ লং টার্মের চিন্তা না করলে স্পোর্টসকে এগোনো যাবে না। তো অন্তত 3 বছরের একটা মিড টার্ম একটা প্ল্যান আমরা করার একটা পরিকল্পনা আমাদের আছে, যে আমরা 3 মাসের ভিতরে এটা একটা করব, যাতে পরবর্তী যে কমিটি আসুক না কেন তারা যেন এটাকে ফলো করতে পারে, বা তারা যদি এটাকে কাজে লাগায়, আমার মনে হয় যে এটা ভলিবলের জন্য খুব উপকার হবে। এটা আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমাদের সিলেকশন বা আমাদের প্লেয়ার হান্টিং যে প্রসেসগুলো আছে এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে যেন হয়। এটাই আমরা অবশ্যই এটা এক্সট্রা একটা নজর আমাদের থাকবে। এবং এবারের কমিটিতে যেটা আছে আপনারা জেনে থাকবেন যে আপনারা অনেক প্রাক্তন ভলিবল প্লেয়ার এখানে আছেন আমাদের কমিটিতে। এটা আমি মনে করি যে একটা একটা বাড়তি সুবিধা আমাদের জন্য। এবং ভলিবলের অনেক ভালো ভালো অর্গানাইজার বা স্পোর্টস অঙ্গনের অনেক ভালো ভালো অর্গানাইজাররা এখানে সম্পৃক্ত আছেন। তো সবাইকে সাথে নিয়েই আমরা এই কাজটা করতে চাই, এবং ডেফিনেটলি আমরা এটা স্বচ্ছতার দিকে আমাদের অবশ্যই আমরা এটা খেয়াল রাখব।